হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকাল সকাল পিন্টুদা কত বড় একটা কুমড়ো নিয়ে চলে এসেছে। তো পিন্টুদা আমাকে বলছে, দাও আমি কুমড়োটা কেটে দিই। আবার হাত টাত তো কেটে ফেলবা কুমড়ো কাটতে গিয়ে। সেই জন্য পিন্টুদা দেখো কুমড়োটা ফাল দিয়ে দিচ্ছে। আমি যে তুমি ফাল দিয়ে দাও, তারপর আমি কাটবো। তো যাই হোক, তো কুমড়োটা না বেশ ভালো ছিল জানো তো বন্ধুরা। কাঁচা কুমড়ো খেতে খুব ভালো। তো চলো এখন রান্নাবান্না করি। এই যে কেটে দিয়ে গেছে, একটা লাউ এনেছে, একটু লাল শাক এনেছে। তো বন্ধুরা সবজি কেটে নিয়েছি, দেখো এই যে কুমড়োটাও কেটেছি। আর ডাঁটা, বেগুন, পটল ঘরে যা যা ছিল, একটু পেঁপে, আলু, মিষ্টি আলু সমস্ত কিছু দিয়ে একটা পাঁচমিশালি নিরামিষ তরকারি করছি। পাঁচ ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তো ব্যাস। তারপরে সবজিটা ফেলে দিয়েছি, একটু নুন হলুদ দিয়েছি। তো এটা দেখো হয়ে গেছে, এই যে কমপ্লিট আমার পাঁচমিশালি সবজি। তো ধনেপাতা ছিল না, এর মধ্যে ধনেপাতা দিলে না আরও বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক চলো নামিয়ে ফেলেছি এই যে বাটিতে। তো আজকে দুপুরে করব হচ্ছে চিলি চিকেন। তো দেখো বন্ধুরা, সকালে আমি চা খেতে এসে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। একঘেয়ে না মাছ খেতে খেতে না আর ভালো লাগছে না। আর এখন এত গরম পড়েছে, তো খালি মনে হচ্ছে একটুখানি টক খাই, তিতো খাই, এরকম খাই। মাছ মাংস মানে মাংস মানে কি ওই ঝোলটা আর কি, মাংসর ঝোল, ওগুলো খেতে ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম চলো একটু চিলি চিকেন করি। তো এটা দিয়ে আজকে দুপুরে ভাত খাবো। আর আমরা না চিলি চিকেন দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি। রুটি দিয়ে একটু কমই খাই, চিলি চিকেন দিয়ে ভাত দিয়েই বেশিরভাগটা আমরা খাই। তো যাই হোক, পিন্টুদার দাঁতে ব্যথা, আর পিন্টুদার তো অর্ধেক দাঁত নেই, সেই জন্য রুটি খেতে পিন্টুদা চায় না, পারেও না। আমি যদি বাড়িতে একটু রুটি করে জল দিয়ে ধুয়ে টুয়ে দিই তাহলে একটু খায়, তা না হলে ও রুটি খেতে চায় না। দোকানের রুটি তো একদমই খায় না। তো রুটি আনলে আমি আর মেয়েই খাই। তো যাই হোক চলো, দেখো আমার চিলি চিকেনটা হয়ে গেছে, এই যে একদম কমপ্লিট। এবার নামিয়ে দেব। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে এখন নামিয়ে ফেলবো, একটু অ্যারারুট গুলে দিয়েছি, ব্যাস হয়ে গেছে চিলি চিকেন। তো দেখো ক্যাপসিকাম পেঁয়াজটা একটু গোটা গোটা রেখেছি। একদম মানে গলে গেলে না ভালো লাগে না খেতে, একটু শক্ত একটু গোটা গোটা থাকলে না ওটা বেশি খেতে ভালো লাগে। আর আমার তো ড্রাই চিলি চিকেন ভীষণ খেতে ভালো লাগে, কিন্তু পিন্টুদার জন্য খেতে পারি না। পিন্টুদার আবার একটু মানে গ্রেভি পছন্দ করে, সেই জন্য। তো চলো, এটা খুব একটা গ্রেভি রাখিনি, একটু ড্রাই ড্রাই টাইপেরই হয়েছে। এটা আবার পরে আবার টেনে নেবে, যেটুকানি ঝোল আছে সেটা একদম টেনে নেবে। তো চলো নামিয়ে ফেলি। তো নামিয়ে ফেলেছি, এবার করব হচ্ছে পাট শাক ভাজা। এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভাজছি, আর এই যে পাট শাক ধুয়ে ঠুয়ে নিয়েছি, একদম বেছে কমপ্লিট করে নিয়েছি। আর এখানে দেখো পিন্টুদার জন্য 2 পিস চিকেন পকোড়া রেখে দিয়েছি। আর আমি আর মেয়ে খেয়েছি 1 পিস করে। তো পিন্টুদা দুপুরবেলা যখন ভাত খাবে তখন দিয়ে দেবো। তো চলো পাট শাকটা ভাজি, পেঁয়াজ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নুন মিষ্টি, ব্যাস হয়ে গেছে আমার পাট শাক ভাজা। আর সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো নামিয়ে ফেলেছি পাট শাক ভাজা। পাট শাক ভাজাটা খেতেও ভীষণ ভালো লাগে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে। তো চলো বন্ধুরা, আমার মেয়ে দেখো পুজো করছে, এই যে বসে পড়েছে। তো আমার ঘরে ছিল একটা হনুমানজির একটা, মানে কি বলবো, ওটা একটা মূর্তি। তো আজকে একটু দেরি হয়ে গেল ভিডিওটা তোমাদের কাছে দিতে, বেশ কয়েকদিন আগের ভিডিও। তো সব সেট করে রেখেছিলাম, কিন্তু সময় পাচ্ছিলাম না ছাড়বো যে। তো যাই হোক, হনুমানজির আজকে হচ্ছে জন্মদিন। দেখো সেই হনুমানজির একটা মূর্তি ছিল, সেইটাকে আমার মেয়ে সুন্দর করে একদম নিয়ম করে বসিয়েছে, বসিয়ে পুজো করেছে। পাপানকে বলেছে পাপান লাড্ডু নিয়ে আসবা, লাড্ডু টাড্ডু দিয়ে সুন্দর করে পুজো করেছে, হনুমান চাল্লিশা পড়েছে। তো যা নিয়ম আছে সব ইউটিউব দেখে করেছে। তো যাই হোক, যা যা লাগে সব কিছুই, আবার মাথায় টিকা পড়েছে। তো দেখো কি সুন্দর লাগছে আর কি সুন্দর সাজিয়েছে। মেয়ে আবার একটা মালা গেঁথে দিয়েছে হনুমানজিকে। তো এই যে হনুমান চাল্লিশা পড়েছে, এই যে সাইডে আবার রেখেছে। তো খুব সুন্দর করে মেয়ে পুজো দিয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে দেখো ওই যে অরেঞ্জ কালারের টিকা করেছে, আর হচ্ছে এখানে
লাড্ডু দিয়েছে, জল দিয়েছে। তো সুন্দর করে পুজোটা করেছে মোটামুটি যেটুকুনি ও পেরেছে। তো চলো এই যে হানিবেটাকেও পরিয়ে দিয়েছে আর পিন্টুদাকেও পরিয়ে দিয়েছে টিক্কা। আমাকেও পরিয়ে দিয়েছে। তো চলো হানিবেটা দেখো দোল খাচ্ছে আমার কোলে শুয়ে, শুয়ে। আর হানিবেটাকে কি সুইট দেখতে লাগছে দেখো। মনে হচ্ছে ওর গালটা জোরে, জোরে টিপে দিই। তো এই আর কি। তো যাই হোক বন্ধুরা, তো চলো এই যে মেয়ে প্রসাদ নিয়ে এসছে। এখন একটা লাড্ডু খাই। আর লাড্ডু-টাড্ডু খেয়ে তারপরে ভাত-টাত খাবো। খেয়ে আবার বিকালে একটু বেরোবো। তো বন্ধুরা গুড ইভিনিং। চলে এসেছে একদম বিকেলে। তো পিন্টুদা ঘরে ঘুমাচ্ছে আর আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি খাট কেনার জন্য। তো পিন্টুদা কালকে রাতে একটা দোকানে গিয়ে খাট দেখে এসেছিল। দেখে একদম দরদাম করে সেট করে রেখে এসছে আর আমাকে আর মেয়েকে বলেছে আজকে গিয়ে তোমরা দেখবে। আমাদের মানে আমাদের কোনটা পছন্দ হয়। তো দেখো এই যে মিডলের খাটটা আমাদের পছন্দ হয়েছে আর পিন্টুদা এই খাটটাই পছন্দ করে রেখে গিয়েছিল। আর পিন্টুদাকে আমি বলে দিয়েছিলাম যে এইরকম টাইপের খাট তুমি পছন্দ করবে। কেননা ডিজাইন করা খাট একটা আমার ঘরে আছে, তো আমি একটু সিম্পলের মধ্যে চাইছি। সেই জন্য দেখো এই খাটটা পিন্টুদা পছন্দ করে একদম দরদাম করে গেছে। আর আমি আর মেয়ে এসছি এখন দেখতে, দেখে এখন বাড়িতে নিয়ে যাব। তো বন্ধুরা চলে এসেছি দেখো বাড়িতে, মানে আমাদের নতুন ফ্ল্যাটে। তো খাটটা না এনেছি হচ্ছে ৫-৭। আর হচ্ছে আমি ভেবেছি যে আমাদের আমি পিন্টুদার সবাই ভেবেছি যে ফ্ল্যাটের ঘর তো ছোট হবে, তো ৫-৭ খাটটাই ঠিক আছে। কেননা খাটে যদি অর্ধেক ঘর ভরে যায় তাহলে আর সব জিনিসপত্র রাখতে পারবো না। সেই জন্য নিয়ে এসেছি ৫-৭ খাট। কিন্তু বন্ধুরা দেখো আনার পরে মনে হচ্ছে কি ছোট। আর আমরা ৫-৭ খাট কতটা হয় জানি না। আর এদিকে দেখো আমাদের রড লাগানো হয়ে গেছে। পর্দার রড লাগাচ্ছে আমার এক ভাই। তো দেখো এই যে রড লাগাচ্ছে আর এদিকে খাট সেট করছে। কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় খাটটা না আমরা আবার চেঞ্জ করেছিলাম। তো চলো পরের ভিডিওতে কথা হবে। টাটা, গুড নাইট।